আজকে আমি আইসিটি ক্লাসের HTML অংশটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা আলোচনা করি HTML কি। এই HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি ওয়েবসাইট তৈরির একটি ল্যাঙ্গুয়েজ। তো HTML শেখার জন্য কি কি লাগবে? দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা এডিটর লাগবে, একটা ব্রাউজার লাগবে। এডিটরটা কি জিনিস? এডিটর হচ্ছে যেখানে আমরা লিখবো HTML কোডগুলো বসাবো, সেটি হচ্ছে এডিটর। আর ব্রাউজার হচ্ছে যেই এই কোডগুলো যেখানে বসাবো ওই বসানোর পরে আমরা যেখান থেকে দেখব ঠিক সেইটি হচ্ছে ব্রাউজার। তো এডিটরটা কোনগুলো? আমরা যদি বলি এডিটরটা কোনগুলো, তাহলে নোটপ্যাড। আমরা প্রথমেই দেখব যে কোনো কম্পিউটারে নোটপ্যাড অবশ্যই, যদি আপনি কম্পিউটার বাজার থেকে কিনে আনেন, সেই কম্পিউটারে আপনার নতুন কোনো ইনস্টল করতে হবে না, আপনার কম্পিউটারে নোটপ্যাড থাকবেই। আর নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে বর্তমানে লেটেস্ট ভার্সন, এটাই এখন খুব বেশি ব্যবহার হয়। আগে ছিল নোটপ্যাড, এখন নোটপ্যাড প্লাস প্লাস, এই দুটি দিয়ে আমরা এইটা ব্যবহার করতে পারি। আর ব্রাউজার হচ্ছে আমরা জানি গুগল ক্রোম, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, এইগুলোতে আমরা দেখব। তো চলুন আমরা নোটপ্যাড ওপেন করে আমরা একটা HTML এর প্রোগ্রাম দেখি। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। এখন দেখুন আমি সোজা নোটপ্যাডে চলে যাচ্ছি। এই যে নোটপ্যাড, ঠিক এখানে আমি ওপেন করলাম। ওপেন করার পর এইখানে দেখুন ম্যাক্সিমাম মিনিমাম আছে। এই যে এইখানে ক্লিক করার সাথে সাথেই ম্যাক্সিমাম বড় হয়ে যাবে। তো এইখান থেকে আমরা একটা ফাইল কিভাবে লিখতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথম দেখুন আমরা লিখব লেস দেন গ্রেটার দেন। লেস দেন গ্রেটার দেনের ভিতর লিখবো HTML। যেহেতু আমরা HTML ফাইল লিখছি, এবং এই পাশে দিবেন /HTML দিয়ে এভাবে শেষ করতে হয়। সামনেটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এই যে ট্যাগ ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, দুটো ট্যাগ হয় সাধারণত। তাই আমরা এখানে এন্টার দেবো। এন্টার দিয়ে এই ট্যাগের ভিতরে HTML ভিতরে যা কিছু লিখবো সেটাই হচ্ছে এটা একটা প্রোগ্রাম হবে। হ্যাঁ, এটা ওয়েবের প্রোগ্রাম হবে, ওয়েবসাইটের প্রোগ্রাম। তো দেখুন এখানে আমরা প্রথমেই লিখব যে প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটা, এটা আপনারা মনে রাখবেন এবং মুখস্থ করে ফেলাবেন। এটা মানে যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে আপনার এই স্ট্রাকচারটা লাগবেই প্রথমে। তো আমরা প্রথমে লিখব যে আবার আরেকটা লেস দেন গ্রেটার দেন, এখানে দেব হিটার হেড, আর এই পাশে দেবেন স্ল্যাশ দিয়ে HEAD হেড। তার মানে হেডের ভিতরে কি থাকবে? হেডের ভিতর থাকবে টাইটেল। আবার দেবেন লেস দেন গ্রেটার দেন, এখানে দেবেন টাইটেল, এই পাশে দিবেন স্ল্যাশ টাইটেল। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে দেখুন একটু ট্যাব দিয়ে ফাঁকা করে দেবেন এবং এইখানে টাইটেলের ভিতরে আমরা লিখব। আচ্ছা, হেডারের পর দেবো হচ্ছে বডি। আবার লেস দেন গ্রেটার দেন দিয়ে এখানে লিখবেন BODY বডি, আবার এই পাশে স্ল্যাশ দিয়ে BODY বডি। আচ্ছা, তো এইটা এই ফাঁক দেবেন, দিয়ে দেখুন এখানে এই যে ট্যাব দিবেন। ট্যাব দিয়ে আমি একটু বোঝার সুবিধার্থে সৌন্দর্য করলাম। তারপর প্রথমে আমরা দেখি এই ফাইলটা প্রথমে সেভ করতে হবে। এটা হচ্ছে স্ট্রাকচার। এটা আমরা স্ট্রাকচার লিখে ফেলেছি, এখন কিন্তু কোনো প্রোগ্রাম এখানে লিখি নাই। হ্যাঁ, তা আমরা কিভাবে ফাইল সেভ করতে, একটা সেভ প্রথমে দেখি। প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যায় সেভ অ্যাজে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই দেখুন থাকবে হচ্ছে টেক্সট ডকুমেন্ট, কিন্তু আমরা এটা টেক্সট ডকুমেন্ট হিসেবে সেভ করব না। এখানে ওয়াল ফাইল দেবেন, আর এখানে লিখবেন যে 1 ONE বা আপনার নামও দিতে পারেন। যেহেতু আমি গুরুকুল লিখবো সেহেতু gurukuল.html এটা দিতে পারেন। কোথায় সেভ করবো? এই যে ডেস্কটপে সেভ করবে, অথবা এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারেন।
যদি এখানে ফোল্ডার তৈরি করেন তাহলে এই যে নিউ ফোল্ডার এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে দেখুন এখানে হয়ে গেছে। তাহলে এখানে দিয়ে দিই আমি গুরুকুল, KUL গুরুকুল। আর এইখানে অল ফাইল এর ভিতরে এই ফোল্ডারের ভিতরে যে আমি গুরু লিখি, শুধু এই যে গুরু লিখলাম, দেখুন গুরু HTML, তারপরে সেভে ক্লিক করলাম। তো দেখুন এখানে ফাইলটা সেভ হয়ে গেছে। তাই আমরা এটা যে সেভ হয়েছে আমরা বুঝবো কেমন করে, এই দেখুন উপরে লেখা আছে GURU HTML, নোটপ্যাড নামে সেভ হয়ে গেছে। তা আমরা এটা ছোট করে রাখি, এই যে মিনিমাইজ করে রাখলাম। দেখুন মিনিমাইজ করার পর আমরা যদি এখানে যাই, এই যে দেখুন আমি একটু আগে সেভ করেছি গুরুকুল নামে, এই যে গুরুকুল দেখছেন, এই যে আমি এটা ট্রেনে এখানে এনে গুরুকুল নামে এই যে সেভ করছি। ঠিক এখানে যদি রাইট মাউস ক্লিক করি, ক্লিক করার পর ওপেন উইথে যাব, তারপরে যে ইন্টারনেট এক্সপ্লোরার, যদি আপনাদের গুগল থাকে তাই ভালো, গুগল থেকে করা যাবে। আমি ধরতেছি যে আপনি গুগল ইনস্টল করেন নাই, ইন্টারনেট এক্সপ্লোরার প্রতিটি কম্পিউটারে থাকবে, সেই ক্ষেত্রে ইন্টারনেট এক্সপ্লোরারে যাবেন। যাওয়ার পরে দেখুন এই যে আমি একটু আগে যে ফাইলটা সেভ করলাম ঠিক সেই নামে চলে আসছে। এই দেখুন ডেস্কটপ গুরুকুল, তারপর এই যে অবলিক guru.html চলে আসছে, এই যে উপরে দেখাচ্ছে। কিন্তু এখানে ফাইল কিন্তু খালি, কিছুই কিন্তু আমরা লিখিনি, আমরা তো স্ট্রাকচার, শুধুমাত্র স্ট্রাকচার লিখেছি। তো এখন আমরা আবার চলে যাই নোটপ্যাডে, যে নোটপ্যাডে আসার পর আমরা এখানে লিখি যে টাইটেলে লিখি গুরুকুল, GURU গুরুকুল ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ দিলাম। তারপরে সেভ দেবেন, এই যে ফাইলে যাই সেভ দিলেও দিতে পারেন, এই যে সেভ, অথবা এই যে কন্ট্রোল S দিলেও হবে, এই যে কন্ট্রোল S, আপনারা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল S দিলেও হবে। আচ্ছা, আবার চলে গেলাম আমি, আবার এখানে এই যে ঠিক এখান থেকে আবার মিনিমাইজ করে আমি যদি এখানে যাই, এই যে দেবেন রিফ্রেশ, দেখছেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে এই যে গুরুকুল ইঞ্জিনিয়ারিং কলেজ, দেখছেন এই যে টাইটেলের ঘরে এখানে এটা চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, আবার চলে যাই, আমরা এবার বডিতে লিখবো কিছু, এই যে এটাই হয়ে গেল। এখন বডিতে আমরা লিখি HTML, দিস ইজ মাই ফার্স্ট HTML প্রোগ্রাম। তাহলে আমরা এখানে লিখি দিস ইজ মাই ফার্স্ট HTML প্রোগ্রামিং। তাই এখান থেকে আমি একটু ট্যাব দিয়ে ফাঁকা করে দিলাম, দিয়ে সেভ দেবেন, এই যে ফাইলে যে আবার সেভ দিলেন। তারপর দেওয়ার পর এখান থেকে আমি আবার মিনিমাইজ করে আমি এখানে আসার পর দেখুন এখানে আসে নাই, তখন আপনি কী করবেন, রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই দেখুন চলে আসছে দিস ইজ মাই ফার্স্ট HTML প্রোগ্রামিং। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই বডিতে আমরা আরও কিছু যদি লিখতে চাই সেক্ষেত্রে কি করব, আমি এখানে এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি লিখি যে গুরুকুল, এখানে ট্যাব দিয়ে লেখো গুরুকুল, GURU গুরুকুল রাজবাড়ি, আচ্ছা গুরুকুল রাজবাড়ি এডুকেশন প্লেস, এইটুক দিলাম। এইটুক দেওয়ার পর এইটা আপনি একটা প্যারায় যাবে, যদি মনে করি যে আমরা একটা প্যারা দেবো সেই ক্ষেত্রে এই যে লেস দেন গ্রেটার দেন, আবার এই পাশে দেবেন লেস দেন গ্রেটার দেন, এটি দিয়ে এটা পি দেবেন, প্যারা হচ্ছে পি। আর এটা যদি আমরা স্ল্যাশ দিয়ে পি দেই তাহলে এটা এটার নিচে প্যারা আকার হবে। তারপরে আবার সেভ দেন, যায় সেভ দিবেন, সেভ দিলাম। তারপর এখান থেকে যদি আমরা ছোট করে এখানে আসে দেখুন এই যে রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখুন এই যে প্যারা আকারে এটা হয়ে গেছে। আর এটা যদি আমরা বড় করতে চাই, বিভিন্ন সাইজের বড় করা যায়, হিটার H1 থেকে H6 6টা হিটার আছে এই HTML প্রোগ্রামে। তা আমরা H1 হচ্ছে সবচেয়ে বড়, তাই আমরা চাচ্ছি যে এই লেখাটা বেশ বড় হবে, সেই জন্য আমরা H1 হিটার দেব। এই যে এখানে H দিলাম H1, আর এইখানে যদি আমরা মনে করি যে স্ল্যাশ দিয়ে H1 দিলাম, খেয়াল করেন। তারপরে আবার সেভে যায়, এই যে সেভ দিলাম, কন্ট্রোল S দিলাম বা সেভ দিলাম। দেওয়ার পর আমি আবার এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এখানে যদি রিফ্রেশ করি এই দেখুন বড় হয়েছে, দিস ইজ মাই ফার্স্ট HTML প্রোগ্রামিং। তো বন্ধুরা,
এইভাবে আমাদের HTML প্রোগ্রামগুলো করা যায়। আর আপনারা ইন্টারনেট না থাকলেও আপনারা ইন্টারনেট ছাড়াও প্রথম অবস্থায় প্র্যাকটিস করতে পারবেন এবং এর পরবর্তীকালে আপনারা এই নোটপ্যাডটাই এইটা না করে আমি আপনাদের বলবো নোটপ্যাড প্লাস প্লাসে করবেন এবং প্লাস প্লাস কোথা থেকে পাবেন সেটাও আমি দেখিয়ে দেব। এটা গুগলে যা সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি সামনের নতুন ভিডিওতে এই নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে আপনাদের ওয়েবসাইট করে দেখাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।